আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত দর্শক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। সেটি নিয়ে ছোট করে কয়েকটি কথা আপনাদের সঙ্গে বলতে চাই। আপনারা জানেন যে গত বছর 5 আগস্ট থেকে ভারতের নয়াদিল্লিতে রয়েছেন শেখ হাসিনা। এরপর থেকেই বিভিন্ন সময়ে কখনো খুব জোরে সোরে, কখনো সীমিত আকারে এটি আলোচনায় এসেছে সরকারের তরফ থেকে যে শেখ হাসিনাকে কবে, কখন, কিভাবে ফেরত পাবে বাংলাদেশ। বলা যায় যে এটি আসলে সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু এবং দেশের মানুষের কাছেও এটি চরম কৌতূহলের একটি বিষয়। একটা গোষ্ঠীর কাছে তো মারাত্মক কৌতূহলের বিষয়। এটা নিয়ে আসলে আমরা কথা বলেছি বিভিন্ন সময়ে, বিভিন্ন ভাবে অনেক কথাই বলা হয়েছে। আমাদের বিশ্লেষণের সারমর্ম যেটি বেরিয়ে এসেছে সেটি হচ্ছে যে শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে এটি আসলে মনে হয়নি বা মনে হচ্ছে না। কিন্তু ইউনূস সরকার এবং সরকারের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি আসার কথা শুনিয়েছেন, বলেছেন এইবার শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, নইলে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে তা নিয়েও কথা বলেছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এটি একেবারে সাম্প্রতিক ঘটনা। আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তারপরে আবার যখন নোট ভার্বাল পাঠানো হয় শেখ হাসিনাকে ফেরত চেয়ে, তারপরে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এই কথাগুলো বলেছেন। কিন্তু ভারত আসলে এসব গায়ে মাখেনি। তারা খুব মানে কি বলবো এটিকে, যে কোন ধরনের প্রতিক্রিয়া তেমন না দেখিয়ে বলেছে যে প্রত্যর্পণের চিঠি আমরা পেয়েছি এবং এই সংক্রান্ত বিষয়াদি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। ভাবখানা এমন যে পরীক্ষা নিরীক্ষা হলে তারা জানাবেন। তো এতেই আসলে আমাদের সরকারের, অন্তর্বর্তী সরকারের লোকজন আশাবাদী হয়েছেন এবং সেটা দেশের মানুষকে ঘটা করে জানিয়েছেন। কিন্তু এই পরীক্ষা নিরীক্ষা কতদিন চলবে, কবে শেষ হবে, এটা কেউ বলতে পারে না। ইতিমধ্যে আমরা দেখছি যে পররাষ্ট্র উপদেষ্টা বলতে শুরু করেছেন, ভারত এখনো সাড়া দেয়নি, আমরা অপেক্ষায় আছি। তবে আশা করছেন যে এবার একটা জবাব তিনি পাবেন, বলেছিলেন কয়েকদিন আগে। কিন্তু এখন আবার বলছেন যদি তারা জবাব দেয় তো ভালো, না দিলেও এটির কারণে দুই দেশের সম্পর্ক, যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেটি আটকে থাকবে না। কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যে কথাগুলো বলেছেন তার ভিতর থেকে কিন্তু আমরা একটা জবাব পেতে পারি, সরাসরি না হলেও বার্তাটি কিন্তু স্পষ্ট বোঝা যাবে। কি বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর? তার বক্তব্য হচ্ছে যে বিশেষ এক পরিস্থিতিতে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন তিনি ভারতেই থাকবেন কিনা সেই সিদ্ধান্ত একান্তই তার উপর নির্ভর করছে, মানে শেখ হাসিনার উপর নির্ভর করছে। শনিবার নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও এবং প্রধান সম্পাদক রাহুল কানওয়াল অনেকগুলো প্রশ্ন করেছেন তাকে। রাহুল কানওয়ালের একটি প্রশ্নের জবাবে এই কথাগুলো বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। একই সময়ে তিনি বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে উন্নত হবে এমন আশাবাদও ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে তার মনে হয়েছে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত না হওয়ার কোনো কারণ নেই। আমারও তাই মনে হয়, আসলে এটির উন্নত না হয়ে উপায়ও নেই। দুটো প্রতিবেশী দেশ সম্পর্কের উন্নয়ন কিন্তু অপরিহার্য, যেটি পররাষ্ট্র উপদেষ্টার কথা কিন্তু বোঝা গেছে যে এই একটি ইস্যুর কারণে পুরো বিষয়টা কিন্তু কোথাও আটকে থাকবে না। যাই হোক, আপনারা তো জানেন যে বললাম একটু আগে যে মানবতা বিরোধী অপরাধের দায়ে যে গত মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে, এরপর থেকে বাংলাদেশের সরকার আবার তৎপরতা শুরু করেছে, তাকে ফেরত পাওয়ার জন্য নানান ধরনের চেষ্টা করা হচ্ছে। আন্তর্জাতিক চাপ দেওয়া যায় কিনা সেটিও তারা ভেবে দেখছে। এরকম খবর পাওয়া গেছে যে অন্তর্বর্তী সরকার জাতিসংঘের একটি টিম খুব শিগগিরই বাংলাদেশে আসতে যাচ্ছে, সেই আন্তর্জাতিক চাপটা জাতিসংঘের মাধ্যমে তারা দিতে যাচ্ছে, এমন কথাটিও শোনা যাচ্ছে। কিন্তু ভারতের যে অবস্থান, তারা একেবারেই চুপ করে আছে, পরীক্ষা নিরীক্ষার নামে তারা সময় নিচ্ছে, এটি স্পষ্ট বোঝা যাচ্ছে। প্রথম দিকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে সরকারের তরফ থেকে যেরকম সোচ্চার হতে আমরা দেখেছি, ইদানিং আবার দেখছি যে একটু নীরব সরকার, চুপচাপ আছে, এটি নিয়ে খুব একটা উচ্চবাচ্য করছে না। ওই যে বললাম, তৌহিদ হোসেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে শেখ হাসিনাকে ফেরত না দেওয়া হলেও আমাদের সম্পর্ক আটকে থাকবে না। এই যে এটি তিনি বললেন, এই প্রেক্ষাপটে এস জয়শঙ্করের আজকের মানে শনিবারের যে বক্তব্যটি সেটি বেশ তাৎপর্যপূর্ণ। রাহুল কানওয়াল জয়শঙ্করের কাছে জানতে চেয়েছিলেন শেখ হাসিনা যতদিন চান ততদিনই ভারতে থাকতে পারবেন কিনা, কারণ এস জয়শঙ্কর বলেছেন যে তার ইচ্ছার উপর নির্ভর করবে তিনি কতদিন থাকবেন। তারপর যখন সাংবাদিক প্রশ্নটি করছেন, বুঝতে হবে তিনি এখান থেকে আসলে একটি স্পষ্ট বার্তা বের করে নিয়ে আসতে চান।
এর জবাবে জয়শঙ্কর কি বলেছেন? বলেছেন তিনি মানে শেখ হাসিনা একটা বিশেষ পরিস্থিতিতে এখানে এসেছিলেন, তিনি সেখানে এখন যথাযথ মর্যাদায় আছেন, সম্মানের সঙ্গে আছেন, এটি আমরা বিভিন্ন সময় শুনেছি। জয়শঙ্কর বলছেন সেই পরিস্থিতির, যেই পরিস্থিতিতে তিনি এসেছিলেন, মানে একটা গণ আন্দোলনের মুখে, ছাত্র জনতার বিক্ষোভের মুখে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, সেই পরিস্থিতির স্পষ্ট প্রভাব এই ঘটনার উপর ছিল, মানে ভারতে যে তিনি আশ্রয় নিয়েছেন তার উপর ছিল। আবার শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তাকে নিজেকেই নিতে হবে, ভারত সরকার জোর করে তাকে পাঠাবে না। এটি নিয়ে এর আগে একটি কন্টেন্টে আমরা বিশদ আলোচনা করেছি। অন্তর্বর্তী সরকার আইসিসিতে যেতে চায়, যাওয়ার কথা বলেছিল, সেখানে গেলেও যে সুফল আসবে না সেটি নিয়ে আমরা কথা বলেছি। ইন্টারপোলের আশ্রয় নিতে চায়, ইন্টারপোলের মাধ্যমেও যে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না, যুক্তি তর্ক দিয়ে সে কথাগুলো আমরা বলেছি। কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু বারবার বলা হয়, গতকালকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ঢাকার বাইরে এক অনুষ্ঠানে গিয়ে বলেছেন যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, শেখ হাসিনাকে আমরা ফেরত আনবো, এরকম প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন। যাই হোক, শেখ হাসিনা প্রতিবেশী দেশ ভারতে অবস্থান নেয়ার কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের যে দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েন চলছে, এটি আমরা সকলে কিন্তু প্রত্যক্ষ করছি, এটি স্পষ্ট হয়ে গেছে ইতিমধ্যে। এটা নিয়েও জয়শঙ্করকে প্রশ্ন করা হয়েছিল। এর জবাবে জয়শঙ্কর অবশ্য বলেছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রয়োজনীয়তার বিষয়ে মানে নয়াদিল্লির যে অবস্থান এটি তিনি তুলে ধরেছেন, এবং একই সঙ্গে তিনি বলেছেন বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছেন তাদের থেকে আমরা শুনেছি, মানে বাংলাদেশের সরকারের তরফ থেকে যে কথাগুলো, যে দাবিগুলো, যে আবেদনগুলো গেছে, সেখানে প্রস্তাবগুলো, সেগুলো থেকে তারা বুঝতে পেরেছেন। বলছেন আমরা শুনেছি আগে যেমন ভাবে নির্বাচন হতো, কারণ এর আগে 2-3টি নির্বাচন নিয়ে অনেক সমালোচনা হয়, সেই কথাগুলো সরকারের তরফ থেকে বলা হয়েছে, সেটিকেই আবার এস জয়শঙ্কর পয়েন্ট বানিয়েছেন, ইস্যু বানিয়েছেন। তিনি বলছেন যে নির্বাচন হতো যেমন, মানে গ্রহণযোগ্য নির্বাচন হতো না, এটা নিয়ে অন্তর্বর্তী সরকার বা বাংলাদেশের অনেকে অসন্তুষ্ট। এই জায়গায় তিনি বলছেন এটাই যদি হয় তাহলে সর্বপ্রথম তাদের স্বচ্ছ নির্বাচন করতে হবে, মানে বাংলাদেশকে স্বচ্ছ নির্বাচন করতে হবে। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে ধরনের একটি নির্বাচন নিয়ে সামনের দিকে এগুচ্ছে, নির্বাচন ফেব্রুয়ারিতে করবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করছে বারবার, কিন্তু একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না করে এক পেশে একটা মেটিকুলাস ডিজাইনের আওতায়, মানে এটাকে কি বলা হয়, ফেব্রিকেটেড, ম্যানিপুলেটেড একটা নির্বাচন করার দিকে তারা এগিয়ে যেতে চাচ্ছে। এটিকে ইঙ্গিত করে জয়শঙ্কর বলছেন তাহলে সর্বপ্রথম তাদের স্বচ্ছ নির্বাচন করতে হবে। ইতিমধ্যে আন্তর্জাতিক অনেক জায়গা থেকে, অনেক দেশ থেকে, অনেক সংস্থা থেকে, গুরুত্বপূর্ণ বিভিন্ন সংগঠন থেকে পরামর্শ এসছে, প্রস্তাব এসছে, দাবি করা হয়েছে, বলা হয়েছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যেন করে অন্তর্বর্তী সরকার। যদিও অন্তর্বর্তী সরকারের সেদিকে মনোযোগ নেই, তারা তাদের যে রূপরেখা সেই অনুযায়ী তারা চলছেন। এবং জয়শঙ্কর বলছেন এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হবে না।